দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টিভি থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আমি এখন আছি সিলেট নগরীর তালতলা এলাকায়। গত এক সপ্তাহ এবং সিলেটে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের নিম্নাঞ্চল কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণকে। কিন্তু এই মুহূর্তে আপনারা যেটা দেখাচ্ছি, আসলে সিলেটের সব এলাকাগুলিতে কিন্তু নগরীর পানি কমতে শুরু করেছে। তবে এখন যেটি বিষয় হচ্ছে, আসলে যে বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো, কারণ হচ্ছে এই পানি কমে যাওয়াতে কিন্তু যেটা সৃষ্টি হচ্ছে, আসলে নোংরা পানির মধ্যে এবং ময়লা আবর্জনা এই পানিতে আপনার দেখা যাচ্ছে। যেটি আপনাদেরকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে ওই পাশ দিয়ে আসলে দেখছেন যে কতটুকু ময়লা পানি। এই পানি থেকে আসলে আপনাদের রোগবালাই হতে পারে, কারণ যে পানি আপনারা দেখছেন যে সে নোংরা প্রকৃতির পানি। আসলে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখনকার আপনার যে ব্যস্ততম সড়ক যেটি তালতলা, সেটিতে কিন্তু যান চলাচল শুরু করেছে। কারণ যে যান চলাচল এতদিন করতে পারে না, কারণ এখানে হাঁটু পানি ছিল, কিন্তু এখন পানি অনেকটা কমে গেছে। আপনার পানি যদি আমরা বলি, সেটি আপনাদেরকে একটু দেখাই, যে পানিটা অনেক কম। কিন্তু সিএনজিতে, অটো রিক্সা সিএনজিতে কিন্তু পানিও ঢুকবে না, এই জন্য তাদের গাড়িও নষ্ট হবে না। এই দুর্ভোগ যে গত এক সপ্তাহ সিলেট নগরী ছিল, সেটা কিছুটা হলেও কিন্তু জনসাধারণের আপনার লাগু হবে। কিন্তু একটি জিনিস দেখার বিষয় হচ্ছে কি, আসলে এই নোংরা পানিতে কিন্তু অনেক রোগবালাই হতে পারে। এই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যারা কিন্তু এই রাস্তা দিয়ে বা এই রোড দিয়ে যারা যাতায়াত করবেন, তারা যেন খুব সতর্কতার সহিত এই রোড দিয়ে যাতায়াত করেন। কারণ পানির আপনারা যেটি দেখছেন, অত্যন্ত খুবই ময়লা পানি বা এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি, দর্শক আসলে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আরও একটা জিনিস আপনাদেরকে জানাই, যে ইতিমধ্যে সিলেটের সব জায়গা থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। সিলেটের উপশহর বলেন, আপনার 13 রতন বলেন, 10 নম্বর ওয়ার্ড বলেন, আপনার শেখঘাট বলেন, কাশিটোলা বলেন, সব জায়গায় কিন্তু পানি কমতে শুরু করেছে। আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, কিন্তু আগামী 2-3 দিনের ভিতরেই কিন্তু পুরো পানি কমে যাবে বলে বলেছেন সংশ্লিষ্টরা। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে ইতিমধ্যে কিন্তু যেগুলো প্লাবিত হয়েছে, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জয়ন্তাপুর, নির্মাণ সদর উপজেলা অঞ্চলকে দেখা দেয় বন্যা। সেই বন্যা কিছুটা হলে আপনার পানি কমে যাচ্ছে। আপনারা নগরীর যে চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট নগরীর তালতলা এলাকায়, যেটি আসলে সেই চিত্রটা আমরা এখন আসলে কথা বলবো এই এলাকার একজন ব্যবসায়ীর সাথে। আসলে উনি এখানে আসলে ওনারই দোকান আছে, নগর অটার্স। আমি সত্য অধিকারী, ওনার সাথে আমরা কথা বলবো যে এখানকার আসলে যে কয়েকদিনে যে তাদের ব্যবসা বাণিজ্য কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি, কারণ এই রোড দিয়ে যান চলাচলের কোনো উপযোগী ছিল না। যারা ছিল তারা কিন্তু আসলে খুবই কষ্ট করে যান চলাচল, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা যান চলাচল করেছেন। আমরা কথা বলবো এখন নগর অটার্সের সত্য অধিকারী এর সাথে। আসলে গত এক সপ্তাহ সিলেটে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই তালতলার পুরো দোকানপাট কিন্তু বন্ধ ছিল। আপনাদের ব্যবসায়ী কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ধন্যবাদ। ব্যবসায়ীদের আসলে দোকানপাট অনেকদিন, প্রায় সপ্তাহখানেক ধরে বন্ধ। ক্ষতি হয়েছে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। আর যেটি হচ্ছে, এই বন্যার মধ্যেও চোরেরা অনেক উৎপাত করেছে। 2-3টি দোকান ভেঙেছে, খবর পেয়েছি এবং সেগুলো দেখতে গিয়েছি। এবং যা ক্ষতি হয়েছে অনেক মানুষের, এটাই ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, বন্ধ ছিল। ধন্যবাদ। আসলে আপনারা জানছিলেন যে একটি বিষয়, একটি বিষয় যে জানার বিষয়, এখানে কিন্তু একটা জিনিস আমরা নতুন করে তথ্য পেয়েছি, যে 2টি দোকানপাটও চুরি হয়েছে এই বন্যার সময়। মানুষের অসহায়ের সময় কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, যে দুর্বৃত্তরা কিন্তু তাদের সবসময় সুযোগ খুঁজে, যাতে তারা যে কোনো সময় যাতে মানুষের মানে কষ্টের মধ্যে আরও কষ্ট লাঘব করাতে, সেদিকে কিন্তু একটা জিনিস দেখলাম, তালতলার 3টি দোকানে কিন্তু চুরি হয়েছে। সেটি কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে। দর্শক আসলে আপনাদেরকে যেটা জিনিস আমরা বলছিলাম, যে এখন সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে সিলেট নগরীতে কিন্তু বিশুদ্ধ পানির সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কিন্তু ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যেটি দেওয়া হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পানির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সেই পানির ট্যাঙ্ক থেকে কিন্তু সিলেট নগরবাসীর অনেকেই কিন্তু
পানি নিয়ে যাচ্ছেন, বিশুদ্ধ পানি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেখানে পানি ছিল সে জায়গায় কিন্তু পানি নেই। আপনাদেরকে ওই জিনিসটা আমি দেখাই যে ওইখানে কিন্তু পানি ছিল, বাংলাদেশ ব্যাংকের ভিতরেই কিন্তু পানি ছিল, কিন্তু এখন পানি নেই। এবং আপনাদেরকে যে জিনিস দেখাবো আসলে দর্শক, যে বিশুদ্ধ পানি যে নেওয়া হচ্ছে এখান থেকে, এই ঠিক তালতলা আপনার বাংলাদেশের ব্যাংকের সামন থেকেই কিন্তু বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। আপনারা ঠেলা গাড়ি দিয়ে আপনারা দেখছেন যে একজন মানুষ নিয়ে যাচ্ছেন এখানে মানুষের বাসা বাড়িতে নিয়ে, উনি এই যেটা পরিবেশন করবেন। আপনাদেরকে ওই জিনিসটা যদি আমি দেখাই যেখান থেকে পানি, বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে তারা এই পানি কিন্তু এখান পর্যন্ত কিন্তু পানি ছিল, অনেকটা কমে গেছে। আপনি ওই দিক দিয়ে যে আপনাদেরকে দেখায় যে এই বাসার বাড়িতে কিন্তু পানি ছিল, নিশ্চয়ই আপনারা বুড়া দেখছেন এখানে কিন্তু আর পানি নেই, অনেকটাই কমে গেছে পানি আমরা যদি বলি। আর ওই দিকটা যদি আমি দেখাই আসলে যে বিশুদ্ধ পানির কথা যেটা আপনাদেরকে বলছিলাম দর্শক, আসলে এই যেখানে বিশুদ্ধ পানি কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে, যেখানে পানির সমস্যা আসলে এই সমাধান করার জন্য কিন্তু এখান থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এখানে বিশুদ্ধ পানি উনি বাসায় বাসায় নিয়ে দিবেন, যাতে যাদের বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে এখান থেকে নেওয়া হবে। একটা জিনিস আপনাদেরকে দেখায় যে বাংলাদেশ ব্যাংকের যে আপনারা দেখছেন ওইখান পর্যন্ত কিন্তু পানি ছিল, রেজিস্ট্রারি অফিসেও কিন্তু পানি ছিল, এখন কিন্তু পানি নেই। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাংলাদেশের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী।